আসসালামু আলাইকুম। ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল ভিডিও পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমরা জানি ক্যানভা হলো একটা ফ্রি অনলাইন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়, প্রেজেন্টেশন বানানো যায়, পোস্টার বানানো যায়, ভিডিও বানানো যায়, ভিডিও এডিট করানো যায়। আপনার বিজনেসের জন্য আপনি লোগো বানাতে পারবেন, নিজে নিজে ব্যানার বানাতে পারবেন এবং আরো অনেক ধরনের ডিজাইন ক্রিয়েট করার জন্য ক্যানভা ব্যবহার করা হয়। তো আমরা আজকে ভিডিওতে শিখবো কিভাবে ছবি আপলোড করবেন, ক্যানভা দিয়ে ছবি আপলোড করবেন, ছবির ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে সরাবেন, ছবির পিছনে সাদা অংশটাই হলো ব্যাকগ্রাউন্ড। লেয়ার কি, লেয়ার কিভাবে কাজ করে। নেক্সট হলো লেয়ার যদি সরাতে না পারেন তাহলে আপনি ডিজাইন করা যাবে না। ছবির চারপাশে কিভাবে আমরা একটা আউটলাইন শ্যাডো দেব, কিভাবে পেজ অ্যানিমেশন ক্রিয়েট করব, কিভাবে ড্র্যাগ অ্যানিমেশন ক্রিয়েট করব, ডিজাইন এবং টেমপ্লেটের মধ্যে কি ধরনের ডিফারেন্স আছে। আর সর্বশেষ আমরা দেখব ম্যাজিক ইরেজার কি, ম্যাজিক ইরেজার কি, ম্যাজিক এক্সপান্ড। আমরা সর্বপ্রথম চলে যাব, আমরা সরাসরি ক্যানভাতে চলে যাব। ক্যানভা প্রথমে আমাদের সামনে canva.com এন্টার দিলেই আমাদের সামনে এরকম একটা পপআপ চলে আসবে। আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা একটা কাস্টম সাইজে ক্লিক করব। তো কাস্টম সাইজ থেকে ধরুন আমি 1920 বাই 1080 পিক্সেলস এই ডিজাইনটা আমি নিলাম। এই ডিজাইনটা নেওয়ার পরে আমি প্রথমে আমি দেখব ম্যাজিক ইরেজার, ম্যাজিক এক্সপান্ড, ডিজাইন। প্রথমে ছবি আপলোড করা শিখবো আমরা। ধরুন প্রথমে আমি নিলাম 1080x1080 এই ধরনের একটা সাইজ নিলাম আমি। প্রথমে দেখবো আমরা কিভাবে ছবি আপলোড করা যায়। এই স্লাইডটা ব্ল্যাঙ্ক হোয়াইট ব্ল্যাঙ্ক এই স্লাইডটা আমি সিলেক্ট করলাম। এখানে আপলোডে যাব। আপলোড থেকে দেখবো কিভাবে আপনি বিভিন্ন আপনার ছবি আপলোড করবেন। আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ থেকে এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনার যে ড্রাইভে ছবিটা আছে, ধরুন আপনার ডাউনলোডে আছে, ডাউনলোডে আপনি যে ছবিটা এখন আপলোড করতে চাচ্ছেন ক্যানভাতে, সেটা ধরুন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি এই ছবিটা, এই মসজিদের ছবিটা সিলেক্ট করতে চাচ্ছি। এটা সিলেক্ট করলে এখানে চলে আসবে, ওপেনে ক্লিক করবেন। এটা ধীরে ধীরে আপলোড হয়ে যাচ্ছে। এটা আপলোড হয়ে গেছে অলরেডি। এরপরে আপলোড কিন্তু ছবিটা আপনি এখানে ক্লিক করলে আপনার এই ক্যানভাসে চলে আসবে। ধরুন এটা চলে আসছে। আমি এখানে এটা সাইজ মতো এখানে আমার ক্যানভাস, এটা এই যে ব্ল্যাঙ্ক ক্যানভাস, এটা সমানভাবে এখানে বসাতে পারি। এই ছবির পিছনে এই ছবিতে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে কিন্তু ছবিতে আপনি ডিজাইন করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা সিলেক্ট করা থাকা অবস্থায় যে উপরে বিজি রিমুভার একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আপনি ইচ্ছে মতো এই ছবিতে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই ছবিটাকে পেজ বরাবর নিতে, আপনার সম্পূর্ণ পেজ বরাবর সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আমরা দেখবো লেয়ার। ছবিতে বিভিন্ন ধরনের লেয়ার থাকে। ধরুন আমি কয়েকটা ইমেজ এখানে আপলোড করিয়ে নিই। নাম্বার 1 1 নম্বর ইমেজ, এটা হলো 2 নম্বর ইমেজ। এখানে দেখুন একটার উপরে প্রথমে আপলোডকৃত ইমেজটার নিচের লেয়ারে আছে, এটা হলো উপরের লেয়ারে আছে। এখন নিচের লেয়ারটাকে, উপরের লেয়ারটাকে যদি আমি পিছনে নিয়ে যেতে চাই তাহলে এই উপরের লেয়ারের রাইট বাটনে ক্লিক করবেন, লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে যদি এখানে ক্লিক করেন সেন্ড ব্যাকওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ডে চলে যাবে। দেখুন এটা উপরে চলে আসছে। প্রথম যেটা ছিল সেটা ব্যাকে চলে গেছে। এই যে ব্যাকে চলে গেছে। উপরের লেয়ারটা পিছনে চলে গেছে, পিছনের লেয়ারটা উপরে চলে আসছে। এখন এই ছবিটাকে যদি উপরের লেয়ারে যেটা আছে এটাকে যদি আমি পিছনে নিতে চাই, এটা লেয়ারে ক্লিক করব, রাইট বাটনে আবার লিখবো, আবার এখানে কি করব, সেন্ড ব্যাকওয়ার্ড। দেখুন এটা এখন উপরে থাকছে। এটা পিছনেরটা উপরে যেটা আমি ছিল, যেটা ব্যাকে দিতে চাচ্ছি, এটা ব্যাকের পিছনের লেয়ারে চলে গেছে। এটা ভালোভাবে একটু জিনিসটা ক্লিয়ার বোঝার জন্য এখানে আমি আরেকটা লেয়ার নিয়ে, ধরুন এখানে আরেকটা লেয়ার নিয়ে আসি। ধরুন আমি এই লেয়ারটা নিয়ে আসলাম, এখানে আরেকটা ইমেজ নিয়ে আসলাম। এখন এখানে 3টা ইমেজ দেখা যাচ্ছে। একটা ইমেজ, 2টা ইমেজ, 3টা ইমেজ। যে উপরে যে ইমেজটা আছে উপরের লেয়ারে, একদম ফার্স্ট লেয়ারে যেটা আছে, ওটাকে যদি আমি এখন একদম পিছনে নিতে চাই, এটা একদম উপরে লেয়ার আছে, এটাকে একদম পিছনে নিতে গেলে আপনি এটা সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন, লিখবেন সেন্ড টু ব্যাক। দেখেন এটা একদম সবার পিছনে চলে গেছে। দেখেন ওই ইমেজটা একেবারে সবার পিছনে চলে গেছে। দেখুন এই যে এটা উপরে একদম উপরে আছে, এটা দ্বিতীয় স্তরে আছে, একদম পিছনের স্তরে আছে।
একদম পিছনের লেয়ারটাকে যদি আবার আপনি উপরে নিয়ে আসতে চান তাহলে কি করবেন, তাহলে পিছনের ছবিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার লেয়ারে ক্লিক করবেন, এখানে লিখবেন ব্রিং টু ফ্রন্ট, একদম সব উপরে চলে আসবে। এই হলো লেয়ারের কাজ। দেন আমরা শিখবো ছবির চারপাশে কিভাবে আউটলাইন শ্যাডো দিবেন, পেজ অ্যানিমেশন করবেন, ড্র্যাগ অ্যানিমেশন করবেন। আমরা ক্যানভা চলে যাচ্ছি, আবার আমি এলিমেন্টে যাব, আমি আপলোড থেকে ধরুন আমি একটা এখানে ছবি নিয়ে আসি, আউটলাইন শ্যাডো দেখবো আমরা কিভাবে এই ছবিতে আমরা আউটলাইন শ্যাডো দিই। মানে এই ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় এখানে এডিট অপশনে যাব, এডিট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে আমরা এখানে দেখবো, একটু নিচে নামবো, এখানে ধরুন শ্যাডো একটা অপশন আছে, এরপরে আউটলাইন অপশনে ক্লিক করব। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, সরি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। তো মনে রাখা লাগবে যে কোনো ছবির ইমেজের উপর কাজ করতে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, এই যে এখানে শ্যাডোটা এবার যে আউটলাইন শ্যাডোটা দেখা যাচ্ছে। আমরা কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অবস্থায় এটার এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করেছি আমরা, এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে শ্যাডোতে আসছি, শ্যাডো থেকে আসছে আউটলাইন শ্যাডোতে। দেখুন এটা এই ছবির চারপাশে একটা আউটলাইন, একটা শ্যাডো দেখা যাচ্ছে। আউটলাইন এই শ্যাডোটাকে আপনি একটু সাইজ বড় করতে, শ্যাডোটা যদি আমি একটু ভালোভাবে দেখতে চাচ্ছি, যে শ্যাডোটা সাইজ, শ্যাডোটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই শ্যাডোটার কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে যে কালার অপশনে ক্লিক করলাম, এই যে শ্যাডোটা এখন রেড কালার হয়ে গেল। আমি যদি এই ধরনের কালার সিলেক্ট করি, দেখেন এটা অন্য কালার হয়ে গেল। এলো আউটলাইন শ্যাডো, আউটলাইন শ্যাডো ডিলিট করে দিলাম। আমি এখন আবার ইচ্ছা করলে এখানে ড্রপ শ্যাডো দিতে পারবেন, অনেক সময় ড্রপ শ্যাডো দেওয়ার দরকার হয়। আবার শ্যাডোতে যাব, শ্যাডো অপশনে ক্লিক করলাম, এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। দেখুন এখানে এই যে ছবির এই পাশে একটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে, এই যে দেখুন এই যে ড্রপ শ্যাডো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ডিসটেন্স বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ড্রপ শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারবেন। আমি যদি এই কালার দিয়ে, দেখুন ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে এদিকে। এরপর আমরা দেখব পেজ অ্যানিমেশন, পেজ অ্যানিমেশন এবং ড্র্যাগ অ্যানিমেশন। পেজ অ্যানিমেশন দেখার জন্য এলিমেন্টে যাব, এলিমেন্ট অপশন থেকে আমি একটা ধরুন আমি এই শুটে সিলেক্ট করলাম। এটাতে অ্যানিমেশন দিতে গেলে আপনি এখন অ্যানিমেটে ক্লিক করবেন। অ্যানিমেটে ক্লিক করার পরে এখানে বামে দেখবেন পেজ অ্যানিমেশন আছে। যদি পেজ অ্যানিমেশনে সিলেক্ট করেন, যে কোনো একটা অ্যানিমেশনে ক্লিক করবেন, এক ক্লিকে এটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। দেখুন জুতাটা এখন অ্যানিমেশন হয়ে ক্লিক করছে। আবার অ্যানিমেটে ক্লিক করব, রিমুভ অ্যানিমেশন, অ্যানিমেটে ক্লিক করার পরে ধরুন আমি ফটো অ্যানিমেশন করব। এখানে যে কোনো একটা অ্যানিমেশন, যে কোনো একটা ক্লিক করলে আমরা জুতাটা শুধু এলিমেন্টটা অ্যানিমেট করব। দেখুন শুধু জুতাটা অ্যানিমেট করব, যে এলিমেন্টটা চুজ করলাম সেটা অ্যানিমেট করতেছি। দেন আমরা দেখব ড্র্যাগ অ্যানিমেশন। ড্র্যাগ অ্যানিমেশন যাওয়াতে আমি আবার এলিমেন্টে গেলাম, সিটি রোড, আমি একটা সিটি রোড নিব, ফটোতে ক্লিক করব, আবার এলিমেন্টে যাব, ধরুন আমি এখানে লিখবো, আমি এখানে একটা কার নিয়ে আসবো, ধরুন আমি কার লিখলাম, অনেকগুলো কারের ছবি চলে আসছে এখানে। এখানে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন একটা বাটন আছে, দেখবেন এই যে এখানে
যে অপশন আছে এখানে সিলেক্টে ক্লিক করবেন, এটাকে ধরে এই ধরুন আমি গাড়িটাকে এইভাবে 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 ঘুরে নিয়ে যাচ্ছি। আমি যে রুটে নিয়ে যাব সেই রুটে গাড়িটা চলতে থাকবে। ছেড়ে দিলাম, এই যে গাড়িটা চলতেছে। ড্র্যাগ অ্যানিমেশন মাধ্যমে আপনি যে কোনো একটা গাড়িটাকে ইয়ে করতে পারবেন, রানিং করতে পারবেন। এটা একটা মজার জিনিস। ধরুন এই এলিমেন্টটাকে আমি আবার সিলেক্ট করলাম, ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে ক্লিক করব। ধরুন আমি এটাকে ধরে যে রুটে নিয়ে যাবো, ধরুন আমি এটাকে ড্র্যাগ করে করে নিয়ে যাচ্ছি, গাড়িটা ভাবে চলতে থাকবে। এই ধর দেখুন গাড়িটা ভাবে চলতেছে। এটা হলো ড্র্যাগ অ্যানিমেশন। নেক্সট আমরা দেখব ম্যাজিক ইরেজার এবং ম্যাজিক এক্সপান্ড। ম্যাজিক ইরেজার দেখার জন্য আবার আমি এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে ধরুন আবার একটা কার্ড সিলেক্ট করি। ধরুন আমি এই গাড়িটা সিলেক্ট করলাম। এটা নাইস, একটা অনেক সুন্দর একটা এলিমেন্ট। দেখুন এটা ক্যানভার একটা অনেক সুন্দর একটা ফিচার, ইন্টারেস্টিং। এই গাড়িটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেন এখানে ইরেজার আছে, এটা থেকে করা যায়, অথবা আপনি এডিটে ক্লিক করতে পারবেন। এডিটে ক্লিক করলাম, এখানে এডিটে ক্লিক করার পরে এখানে দেখুন যে ম্যাজিক ইরেজার একটা অপশন আছে। এটা অপশন থাকার পর এখানে ব্রাশে ক্লিক করবেন, এই যে ব্রাশ সাইজ ক্লিক করবেন, দেখুন এখানে একটা ব্রাশের মতো চলে আসে। এই ব্রাশটা দিয়ে আমি পুরো গাড়িটারে সিলেক্ট করব, ফুল গাড়িটারে সিলেক্ট করব। ফুল গাড়িটাকে সিলেক্ট করা শেষ। ইরেজ অপশন আসছে, এখানে ইরেজ অপশনে ক্লিক করে দেব। দেখুন খুব চমক, একেবারে ম্যাজিক্যালি গাড়িটা এখন রাস্তা থেকে চলে গেল, উদা হয়ে গেল, ইরেজ হয়ে গেছে। এটা হলো ম্যাজিক ইরেজ। এরপর আমরা দেখবো ম্যাজিক এক্সপান্ড। ম্যাজিক এক্সপান্ড দেখার জন্য আবার এলিমেন্টে যাব। এটা ভালোভাবে বোঝার জন্য আমরা দরকার আরেকটা ছবি নিতে পারি। ধরুন আমি আপলোডে গেলাম, ধরুন আমি এই ছবিটা নিলাম। ধরুন এই ছবিটা এতটুকু আছে, এই পেজের অর্ধেক অংশে আছে। এখন এটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এরপর আমরা এডিটে যাব। এডিট অপশন থেকে এডিট এক্সপান্ডে ক্লিক করব, এখানে হোল পেজে ক্লিক করব, এখানে এক্সপান্ডে ক্লিক করব। দেখুন এবার একটু অপেক্ষা করে দেখুন, এটা খুব ম্যাজিক্যালি খুব দ্রুতই যে কাজ করছে। দেখেছেন, এটা অর্ধেক পেজ ছিল আর অর্ধেক পেজ ফাঁকা ছিল। এখন এটা পুরো পেজটা ম্যাজিক্যালি এটা পেজটা কমপ্লিট করে দিই। এক্সপান্ড হয়ে এটা পুরোটা অংশ জুড়ে এই ছবিটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। এটা হলো ম্যাজিক এক্সপান্ড। ক্যানভাতে আমরা একটা জিনিস দেখি এলিমেন্ট, এই যে আমরা বিভিন্ন এলিমেন্ট গুলো নিয়ে আসছি, এখান থেকে হাউসের পিকচার নিয়ে আসছি। এলিমেন্টটা হলো সাধারণত ধরুন আপনি যেটাকে ইয়ে করা যায়, কাস্টমাইজ করা যায়, সেটা হলো এলিমেন্ট এবং ডিজাইনের মধ্যে একটা সামান্য একটা পার্থক্য আছে। এলিমেন্টটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে আপনি যেগুলো একটা ডিজাইন দিতে পারবেন, কাস্টমাইজেবল একটা লেআউট। আর ডিজাইনটা হলো যেটাকে কাস্টমাইজ করা হয়, কাস্টমাইজ করে যেটা ফাইনাল করা হয়, ফাইনাল একটা ভিজুয়াল কন্টেন্ট রেডি করা হয়, সেটা হলো ডিজাইন। আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, থ্যাঙ্কস এ লট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং